ওম শান্তি। আজকের প্রাতঃমুরলি 16/1/2025। বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, স্মরণের চার্ট রাখো। যত যত স্মরণে থাকার অভ্যাস গড়ে উঠবে, তত তত পাপ কাটতে থাকবে। কর্মাতীত অবস্থা সমীপে আসতে থাকবে। আজকের মুরলির প্রশ্নে বাবা জিজ্ঞেস করছেন, চার্ট ঠিক আছে কি নেই তার নিরূপণ কোন চারটি বিষয়ের থেকে ঠিক হয়ে যায়? উত্তরে বাবা বলছেন, আমাদের ব্যক্তিত্ব, আমাদের আচার আচরণ, চলন, সার্ভিস আর খুশি। বাপদাদা এই চারটি বিষয় দেখেই বলে দেন চার্ট ঠিক আছে কি নেই। যে বাচ্চারা মিউজিয়ামে বা প্রদর্শনীতে সার্ভিসে থাকে, যাদের আচার আচরণ হলো রয়্যাল, অপার খুশিতে থাকে, তাদের চার্ট অবশ্যই ঠিক হবে। ওম শান্তি এর অর্থ জানা উচিত যে কতখানি পাপ আরও রয়েছে, কতখানি পুণ্য সঞ্চিত হয়েছে, অর্থাৎ আত্মাকে শতপ্রধান হতে আরও কত সময় লাগবে। চার্টে কেউ লেখে আমি 2-3 ঘন্টা বাবার স্মরণে থাকি, কেউ লেখে আমি 1 ঘন্টা স্মরণে থাকি। কম স্মরণ করলে অল্প পাপ কাটবে। বাবা বলেন, হে আত্মা, নিজেকে জিজ্ঞাসা করো এই হিসেবে পাপ কতটা কেটেছে। চার্টেই জানা যায় আমি কতখানি পূর্ণ আত্মা হতে পেরেছি। বাবা বুঝিয়েছেন কর্মাতীত অবস্থা অন্তিমে গিয়ে হবে। স্মরণ করতে করতে অভ্যাস গড়ে উঠবে আর পাপ দ্রুত বিনাশ হতে থাকবে। আমি আত্মা নিজেকে যাচাই করে দেখি আমি বাবার স্মরণে কতখানি থাকি। প্রতি মুহূর্ত বাবাকে স্মরণ তাদের থাকে যারা মিউজিয়ামে বা প্রদর্শনীর সার্ভিসে থাকে। আমরা বাচ্চারা অসীম জগতের পিতার সন্তান। শিব বাবা পতিত পাবন জ্ঞানের সাগর। শিব বাবা বলেছেন, যাদব ও কৌরবদের বিনাশকালে বিপরীত বুদ্ধি হয়। শিব বাবার নাম নিলে আমাদের বাচ্চাদের কল্যাণ হবে। শিব বাবাকেই আমরা স্মরণ করতে থাকব। বাবা আমাদের যেটা বুঝিয়েছেন সেটাই আমরা অন্যদের বোঝাবো। প্রতি মুহূর্তে যারা অনেককেই বাবার পরিচয় দিয়ে চলেছেন, এমন সেবাধারী বাচ্চারা বাবার খুব প্রিয় হয়ে উঠবে। বাবা দেখেন এ তো অনেকেরই কল্যাণ করছে। রাত দিন আমাদের এটাই ভাবনা চলে যে আমাকে অনেকের কল্যাণ করতে হবে। আমরা ব্রাহ্মণ আত্মারা টিচার হয়ে অনেককেই পথ দেখাই। আমাদের বাচ্চাদের ফিরে যেতে হবে আত্মিক পিতার কাছে। তাই আমরা পুরুষার্থ করে অন্য আত্মার কল্যাণ করে অসীম জগতের উত্তরাধিকারী প্রাপ্ত করি। প্রতি কল্পে কল্পে আমরা উত্তরাধিকারী পেয়ে আসছি, কেননা স্বর্গের স্থাপনা তো কল্পে কল্পেই হয়। কেউ জানে না এই সৃষ্টিচক্র 5000 বছরের। মানুষ রয়েছে ঘোর অন্ধকারে, আমরাই এখন আলোর উজ্জ্বলতায় রয়েছি। কেন কি স্বর্গের স্থাপনা তো বাবাই করবেন। আমরা বাচ্চারা জানি অসীম জগতের বাবা হলেন জ্ঞানের সাগর। উচ্চ থেকে উচ্চ, বাবার কর্তব্য উচ্চ এমন নয় যে ঈশ্বর সমর্থ তাই যা চান তাই করেন। ড্রামা অনাদি, তাই সব কিছু ড্রামানুসারেই চলে। লড়াই ইত্যাদিতে কত মানুষ মারা যায়, এটাও ড্রামায় নির্ধারিত। আমরাই বলেছি যে পবিত্র দুনিয়া বানাও, নিশ্চয়ই পতিত আত্মারাও যাবে, তাই না?
ভগবানকে আমরা স্মরণ করি এই জন্যই যে বাবা এসে আমাদের পবিত্র দুনিয়ার মালিক করে তুলবেন। সত্যযুগে কোনো অসুখ বা দুঃখের লেশমাত্রও নেই। এখন বাবার কাছ থেকে আমরা উচ্চ পদ প্রাপ্ত করছি। এখানে মানুষ পড়াশোনা করে উচ্চ ডিগ্রি প্রাপ্ত করে বড়ই খুশিতে থাকে। আমরা বাচ্চারা জানি যে আত্মা আর অল্প কিছুদিন বেঁচে থাকবে। পাপের বোঝা তো অনেক সঞ্চিত হয়ে গেছে। সত্যযুগে ত্রেতাতে পবিত্র গৃহস্থ আশ্রম ছিল, পাপ আত্মা ছিল না। আর এখানে পাপ আত্মা, সেই জন্যই তারা দুঃখী। অসুখ হলেই মারা যায়, মৃত্যু যেন মুখ খুলেই দাঁড়িয়ে আছে। আর স্বর্গে কোনো রকম কোনো দুঃখ ভোগ করতে হবে না, না গরম না ঠান্ডা, সবসময় রঙিন চিরবসন্ত। আমরা স্বর্গের স্থাপনা করার জন্য বাবাকে আহ্বান করে থাকি। বাবা আমাদের পবিত্র করে তোলো। এ হলো অসীম জগতের পড়াশোনা, যা অসীম জগতের বাবা এসে পড়ান। সর্বপ্রথম আমাদের সবাইকে মুক্তিধামে নিজের ঘরে যেতে হবে, তারপর নম্বর ক্রমানুসারে আসব। যখন সবাই দুঃখী হয়ে পড়ে তখনই বাবা এসে আমাদের সুখের উত্তরাধিকারী করে তোলেন। বাবা আমাদের বুদ্ধিকে খুলে দিয়েছেন। মানুষ বলে বিত্তমানদের জন্য স্বর্গ আর গরিবদের জন্য নরক, কিন্তু আমরা প্রকৃত অর্থে জানি স্বর্গ কাকে বলে। বাবাই সবাইকে সুখধাম ও শান্তিধামে নিয়ে যান। বাবা জানেন যে সবাই উচ্চ হবে না, তারপরও আমরা পুরুষার্থ করব উচ্চ হবার জন্য। যে বাচ্চা নিজের কিছু না কিছু উন্নতি করে সে উপরে উঠতে থাকে। আমি বাবার আত্মিক সন্তান। সারাদিন অসীম জগতের প্রতি নিজ বুদ্ধিকে জুড়ে রাখি। এখন হোলিয়েস্ট অফ হোলি বাবা সমগ্র বিশ্বকে পবিত্র করে তোলে। বাবা বলেন তিনি এসেছেন সকল পতিতকে পবিত্র করে তুলতে। আমি আত্মা নিজের চার্টকে দেখি কতটা পুণ্য সঞ্চয় করেছি, কতটা শতপ্রদান হয়েছি। আমি আত্মা বিন্দু বাবার স্মরণে থেকে আমার সব হিসেব নিকেশ মেটাই। আমি আত্মা সার্ভিসেবল হয়ে অনেকের কল্যাণ করি। বাবার প্রিয় হয়ে টিচার হয়ে অনেককেই রাস্তা বলে দিই। আমি আত্মা নিজের ফরিস্তার স্বরূপের দ্বারা সবাইকে স্বর্গের অধিকার প্রদানকারী আকর্ষণ মূর্তির স্বরূপ। আমি আত্মা ফরিস্তার স্বরূপে ড্রেস ধারণ করে দূর দূরান্ত থেকে আত্মাদেরকে নিজেদের প্রতি আকর্ষণ করে স্বর্গের অধিকারী বানাতে পারি। আমি আত্মা তু জ্ঞানী, অন্যদের মনের ভাবকে জানার জন্য সদাই মনমনা ভবর স্থিতিতে স্থিত থাকি। মনসা শক্তির দর্পণ হলো বাণী আর কর্ম। অজ্ঞানী আত্মা বা জ্ঞানী আত্মাই হোক, সকলের সম্বন্ধ সম্পর্কে বাণী আর কর্ম শুভ ভাবনা যুক্ত হওয়া উচিত। আমি আত্মা মনসার শক্তিশালী শুভ ভাবনার দ্বারা আমার বাণী ও কর্মনা শতই শক্তিশালী ও শুভ ভাবনার দ্বারা স্মরণের শ্রেষ্ঠ শক্তির দ্বারা সহজ রাজযোগী আত্মা হই। ওম শান্তি 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 ওম। থ্যাংক ইউ। গড ব্লেস ইউ।